নমস্কার, আমি অনামিকা মণ্ডল। এবি 24 নিউজে আপনাদের স্বাগত। ত্রিমোহনী ওয়াইস একাডেমির বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে সারাদিনব্যাপী বিদ্যালয়ের ছাত্রছাত্রী দ্বারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হয় এবং সন্ধ্যার সময় বিভিন্ন সমাজকর্মী, বিশিষ্ট সমাজসেবী, কবি, সাহিত্যিক, লেখক মহোদয়ের উপস্থিতিতে শুরু হয় সেমিনার বোধোদয়। তারপর শুরু হয় ওয়াইস একাডেমির পক্ষ থেকে প্রায় 10 জন গুণীজন ব্যক্তিকে স্মারক সম্মানে সংবর্ধিত করা হয়। তারা হলেন কবি সৈয়দ খালেদ নৌমান, গল্পকার শাহনওয়াজ বিশ্বাস, গল্পকার নিহারুল ইসলাম, কবি শহীদুল ইসলাম, লোকসংস্কৃতি গবেষক কৌশিক বড়াল, কবি সুশান্ত বিশ্বাস, কবি কবিরুল ইসলাম, সাংবাদিক আফতাব উদ্দিন শেখ, কথা সাহিত্যিক রাজকুমার শেখ এবং কবি হামিম হোসেন মণ্ডল। সম্মানিত হয়ে খুশি উপস্থিত ভদ্র মহোদয়। এরপর শুরু হয় বিভিন্ন কবির লেখা কবিতা পাঠ, আবৃত্তি এবং স্বরচিত কবিতা পাঠ। নওদা থেকে স্কাপ্তাবের রিপোর্ট, এবি 24 নিউজ। আমি মুর্শিদাবাদেরই ছেলে। মুর্শিদাবাদের কান্দি মহকুমার এক গ্রামে আমার জন্ম। তারপর বিভিন্ন জায়গা ঘুরে দীর্ঘদিন হলো বহরমপুরে আছি এবং কবিতা চর্চা করি সেই ছেলেবেলা থেকেই বলতে গেলে। তো ইদানিং একটা জিনিস আমার খুব ভালো লাগছে দেখে, যে গ্রামের ছেলেরাও প্রায় প্রতিটি গ্রামেই আজকাল কবিতা চর্চা শুরু হয়ে গেছে এবং বেশ ভালোভাবেই অনেকেই সাহিত্য চর্চা করছেন, যেটা খুব উল্লেখযোগ্য ব্যাপার বলেই আমার কাছে মনে হয়েছে। আজকে এখানে এসে আসার সুযোগ পেয়ে আমি ভীষণভাবে আনন্দ বোধ করছি। একসময় আমরা যখন ছোট, আমাদের জন্ম হয়েছে এবং জন্মের পর আমার জন্ম গ্রামেই, আমি দেখেছি যে গ্রামে মেয়েদের লেখাপড়ার চর্চা একদম ছিলই না বলা যায়। সেই সময় আমরা দেখেছি যে গ্রামে এই ছেলেদের ভেতরেই লেখাপড়ার চর্চা ছিল না, তো মেয়েদের তো বলার নয়। তো যাই হোক, ইদানিং এই যে মহিলাদের চর্চা, মহিলাদের শিক্ষার যে চর্চা বিভিন্ন গ্রামে আমরা দেখতে পাচ্ছি এবং অনেকেই বিভিন্ন কাজেও প্রতিষ্ঠিত আমরা দেখতে পাই, সেটা খুব একটা আনন্দদায়ক ব্যাপার। আমরা হিন্দু মুসলিম পাশাপাশি গ্রামে বাস করেছি। আমরা দেখেছি একসময়ে যে হিন্দু সম্প্রদায়ের ভেতরে লেখাপড়ার চর্চা কিছু থাকলেও মুসলিমদের ভেতরে লেখাপড়ার চর্চা ছিলই না বলতে গেলে। তো ইদানিং সেই চর্চা হিন্দু মুসলিম পাশাপাশি বসবাস করেও তারা যে সমানভাবে চর্চা চালিয়ে যাচ্ছে লেখাপড়ার, এবং বিশেষ করে সাহিত্য চর্চাও যে চালিয়ে যাচ্ছেন, এটা খুব উল্লেখযোগ্য ঘটনা বলেই আমার কাছে মনে হচ্ছে। আমরা যখন সেই মনে পড়ে সেই ছোটবেলায় যখন কবিতা চর্চা শুরু করি, সে সময় আমাদের গ্রামে তো নয়ই, বিভিন্ন গ্রামেও আমরা দেখেছি তখন সাহিত্য চর্চার একদম চল ছিল না। সেখানে আজকে অনেকেই খুব ভালো লিখছেন এবং সাহিত্য চর্চাও বেশ এগিয়ে চলেছে। এটা নিশ্চয়ই একটা আনন্দদায়ক ঘটনা। তো যাই হোক, আমি কবিতা চর্চা করলেও তার পাশাপাশি প্রবন্ধ এবং গল্প সব কিছুই লিখি। তো আজকে আমি কবিতাই পড়ে শোনাবো। আজকে একটা জিনিস মনে রাখতে হবে যে 20 বছর আগে যে কবিতা চলতো, কবিতার ভেতরেও, কবিতা চর্চার ভেতরেও অনেকটা এগিয়ে গেছে, যার ফলে সে 20 বছর আগের কবিতা বা আমরা যে আমাদের এর ভেতরে পাঠ্য বইয়ের ভেতরে যেসব কবিতা আমরা মুখস্থ করেছি বা পড়েছি, সেই ধরনের কবিতা আজকাল
দেখতে পাওয়া দুরূহ ব্যাপার। প্রথমেই যে কবিতাটা পড়ছি আমি, কবিতার নাম হচ্ছে কবি তোমাকে। কবি তোমাকে অভিনন্দন জানাই। তুমি সময়ের একমাত্র চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়েছ, উচ্চারণ করেছ সংগ্রামের কবিতা, বেঁচে থাকার কবিতা। তোমার গলা চিরে রক্ত উঠেছে, তুমি থামোনি। তোমাকে ঠাট্টা করেছে ধনীজনের পোষা শাস্ত্র। আপনি কি নতুন বাড়ি তৈরি করতে চলেছেন, কিন্তু বাড়ির কনস্ট্রাকশন, প্ল্যানিং, সুপারভিশন, কন্ট্রাক্টর ইত্যাদি বিভিন্ন বিষয়গুলি নিয়ে চিন্তিত? এখন বাড়ি তৈরির সমস্ত সার্ভিস পাবেন একই ছাদের নিচে AHM ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সিতে। আজই যোগাযোগ করুন সুদক্ষ ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন মালিতিয়ার সাথে। এখানে বাড়ির প্ল্যান, অ্যাপ্রুভাল ড্রয়িং, 3D এলিভেশন, সয়েল টেস্ট, ব্লুপ্রিন্ট, স্ট্রাকচারাল ডিজাইন, বিল্ডিং সুপারভিশন, বিল্ডিং কন্ট্রাক্ট, লেবার কন্ট্রাক্ট ইত্যাদি সমস্ত ধরনের সিভিল ওয়ার্ক করে থাকি আমরা। এছাড়াও ব্যাংক লোন ও বাড়ি তৈরির খরচ জানার জন্য বানানো হয় ডিটেইলস এস্টিমেট। আপনার স্বপ্নের বাড়ি তৈরি করতে পাশে আছে AHM ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি। আমাদের ঠিকানা আমতলা, নিমতলা মোড়, নওদা, মুর্শিদাবাদ। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নম্বর 9614237356।